ফাল্গুন মানে নতুন আশা, নতুন রং, নতুন ভালোবাসা। হাজারো হলুদ বর্ণের সূর্যমুখী ফুল প্রকৃতিপ্রেমীদের মন মুহূর্তে আনন্দিত করে তোলে। সাভারের সিন্দুরিয়া এলাকায় দিগন্তজোড়া বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগান। এক নজর বাগানটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। সূর্যমুখীর বাগান দেখাকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই এলাকা। জিনিসটা খুবই সুন্দর, খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, এবং এইটার যে আইডিয়াটা করেছেন ওনাকে আমার অনেক স্যালুট। মানে খুবই একটা ভালো একটা মার্কেটিং সিস্টেম এবং কি বলা যায়, ইনকামের একটা ভালো সোর্স। তো হ্যাটস অফ টু হিম অ্যাকচুয়ালি। তিনজন উদ্যোক্তা মিলে 2 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এটা করার উদ্দেশ্য মেইনলি ছিল আমি একটা পর্যটক কেন্দ্রই করব। পাশাপাশি আমি বেশ কিছু জায়গা করেছি, স্পট বানিয়েছি। যেমন ওই পাশটা আপনি যদি দেখেন একটা ফটো ফ্রেম করেছি, ওই পাশটা একটা ছবিঘর করেছি, বসার জন্য কিছু মাচা করে দিয়েছি, দুই পাশে দুইটা দোলনা করে দিয়েছি। এটা মূলত হচ্ছে আমি পর্যটক যারা আসতেছে তাদের সুবিধা চিন্তা করে আমি মূলত এটা করেছি। মানুষ আসলে প্রকৃতি প্রেমী আর ফুলকে অবশ্যই সবাই ভালোবাসে, সেই জন্য হচ্ছে আমি আমার এখানে যারা আসতেছে, পর্যটক যারা আসতেছে, এদের সুবিধার জন্যই মূলত এটা আমার করা। যদি করতে চায় অবশ্যই মানে বিভিন্ন ধরনের স্টাডি আছে, যেমন ইউটিউব, ফেসবুক বা আমাদের সাথেও কন্ট্যাক্ট করে তারা করতে পারে। তাদের এই বাগান দেখতে ও সেলফি তুলতে সাভারের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছে ফুলপ্রেমীরা। এত মানুষ যে হবে এটা কল্পনা করি নাই। অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। বাগানটা অনেক পরিচ্ছন্ন, পরিষ্কার, আর এই জায়গার পরিবেশটাও ভালো লাগতেছে। এই জন্য পরিবার নিয়ে আসছি। 30 টাকার টিকিট কেটে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। এতে উদ্যোক্তাদের আয় হচ্ছে ভালো। এই এলাকার মাটি সূর্যমুখী ফুল চাষের জন্য বেশ উপযোগী, তাই দিন দিন এই ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এই অঞ্চল কৃষি পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠেছে। দিদারুল ইসলাম দীপু, সিন্দুরিয়া, সাভার, ঢাকা।